আসসালামু আলাইকুম। যশোর ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। নানান রকমের ভর্তা আর খুদের ভাত খাওয়ার মজা আলাদা। খুদের ভাতের সঙ্গে টক পাতা না হলে কি হয়, এটার জন্য গাছের থেকে টক পাতা তুলে নেব। খুদের ভাত তার সঙ্গে নানান রকমের ভর্তা। প্রথমে ভর্তাগুলো সব বানিয়ে নেব। তেল, রসুন, পেঁয়াজ কুচি, শুটকি মাছ ভাইজে নিয়েছি। ভাইজে তুলে নিয়ে এখন ওর ভিতর দিয়ে দেবো টক পাতা। টক পাতাগুলোরেও সেদ্ধ করে নেব। টক পাতা সিদ্ধ করে তুলে নেব। আদা কুচি, খুদ, লবণ, চাউলটা একটু হালকা নাড়াচাড়া করে নেব। চাউল একটু কষায় নিচ্ছি, এখন পানি দিয়ে দেবো। শুটকি ভর্তা বানাবো। পেঁয়াজ শুধু সাথে দিয়ে দেবো বাদ পরে। ভাতের ভিতরে কয়েকটা আলু দিয়ে দেবো। খুদের ভাত হয়ে গেছে। এখন একে একে সব বাকি ভর্তাগুলো সব বানাই নেব। ডিমের ভর্তা বানাবো, তার জন্য পেঁয়াজ, মরিচ, ভাজা মরিচ, লবণ দিয়ে চটকায় সুন্দর করে ডিমের ভর্তাটা বানাই নেব। দিয়ে দেবো আম তেলের থেকে সরিষার তেল। ডিম ভর্তা বানানো হয়ে গেছে, এখন টক পাতা ভর্তা বানাই নেব। টক পাতার ভিতরে কাঁচা রসুন দেব। টক পাতা ভর্তা বানানো হয়ে গেছে, এখন আলু ভর্তা করে নেব। আলু ভর্তা হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুনের ভর্তা বানাই নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। রেডি হয়ে গেল দারুণ স্বাদের ভর্তা আর খুদের ভাত। গ্রামাঞ্চলের খুব প্রিয় খাবার ভর্তা ভাত।
এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।